ওয়েলকাম টু পুরী। সমুদ্রকন্যা এসে পৌঁছে গেছে। মানে মানুষের কতটা ভাগ্য হলে পুরীতে আসার সঙ্গে সঙ্গে আমরা মহাপ্রসাদ পেয়ে গেলাম। ওয়েলকাম টু পুরী। নমস্কার, আমি অগ্নি, আর এখন আমি আছি খড়গপুর স্টেশন। আর আমার আজ ডেস্টিনেশন হচ্ছে পুরী। আর লাগেজ টাগেজগুলো সব ভেতরে আছে, এখানে বিশ্রামাগার আছে, ওখানে আমার পুরো ফ্যামিলি আছে। আর এখন আমি বর্তমানে আছি আই লাভ খড়গপুর, ঠিক আছে। তো এখন বাজছে 7:30 প্রায়, আর আমার ট্রেন আছে 8:10-এ, সমুদ্রকন্যা এক্সপ্রেস, দীঘা টু পুরী। আর আপাতত এখন আমি খড়গপুরে পুরী যাব, ট্রেনের জন্য ওয়েট করছি। এখন আমি বিশ্রামাগারে এসেছি, আর আমার সাথে আমার পুরো ফ্যামিলি আছে। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নূপুর, আর এটা হচ্ছে আমার ছোট বোন প্রীতি, এরা মা কথা বলছে, আর এটা হচ্ছে বাবা, ঠিক আছে। তো আমরা ওয়েট করছি, খুব আনন্দ করে যাব। আর আমার সাথে মেসও এসছে, মেসো একটু বাইরে গেছে ধোসা খেতে, মিষ্টি খাচ্ছে, সুগার রুগী হয়ে মিষ্টি খাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। তো ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, ট্রেন অ্যানাউন্স করলো 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এদের উচ্ছ্বাসটা দেখুন শুধু। কোথায় যাচ্ছিস তোরা? আমাদের ট্রেন সমুদ্রকন্যা এসে পৌঁছে গেছে। আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছি, সিট পেয়ে গেছি। এই যে ট্রেন ছেড়েও দিয়েছে খড়গপুর স্টেশন। এইবার আমাদের ডেস্টিনেশন পুরী। তো চলো, রাত্রেবেলা খাওয়া দাওয়ার সময় আবার একবার ভিডিও করবো, ওরা একদম দেখা যাক। তো এখন বাজছে প্রায় রাত্রি 9:30, আর ট্রেনটা মোটামুটি টাইমেই চলছে, 2-3 মিনিট লেট আছে। আর আমি ঢুকছি বালাসর। আর এই যে আমরা অলরেডি ডিনার করা শুরু করে দিয়েছি। রুটি আর পনিরের তরকারি। খাচ্ছিস? এরা দুজন উপরে উঠে গেছে। তো ফাইনালি এখন বাজছে 3:20, আর এখন পুরীতে নামলাম। 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিয়েছিল। তো মোটামুটি গাড়িটা 20 মিনিট লেট, বাট গাড়িটা ঠিক সময় ঢুকিয়ে দিয়েছে। আর মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, সারা রাত একটু ঘুমোইনি, কারণ অনেক দিন পরে এই ট্রিপটা এলাম, পুরী এলাম, তাই ফুল টু এনজয় করতে করতে এলাম, তাই আর ঘুম আর হয়নি। চলো এরপর এখান থেকে অটো ধরে হোটেলে যাব। হোটেল যদিও বা অনেক বাকি আছে, কারণ এখানে 7টার সময় চেক ইন হয় প্রায় অনেকই হোটেল। এই তোরা পুরী চলে এসেছিস? এই দেখো কত মানুষ, হাজার হাজার মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করে আছে। পুরী মানে মানুষের কতটা ভাগ্য হলে পুরীতে আসার সঙ্গে সঙ্গে আমরা মহাপ্রসাদ পেয়ে গেলাম। আর এটা নেওয়ার জন্য অবশ্যই খালি পায়ে আসতে হবে। তো এখন আমরা ওখানে যাচ্ছি, মা বাবা সবাই আছে। ও ঠিক আছে, ঠাকুরের প্রসাদ, কোনো প্রবলেম নেই। ওখানে আমরা যাব, দিয়ে সবাই একটু করে মহাপ্রসাদ খেয়ে নেবো। তো একদম মহাপ্রসাদ সবসময় মহাপ্রসাদই হয়, এই প্রসাদটার একটা আলাদাই টেস্ট থাকে। আর নিরামিষটি জাস্ট জানি না এটা কি রান্নার হয়তো কিছু প্রক্রিয়া আছে বা কিছু জানা নেই, কিন্তু মারাত্মক লাগে খেতে। এই যে খাচ্ছি সবাই আমাদের এখানে। ওয়েলকাম টু পুরী। আমরা চলে এসেছি এখন একদম স্টেশন থেকে অটো ধরে। এই যে দেখতে পাচ্ছ সি বিচে একদম। আর এখানে আমরা কিছুক্ষণ থাকতে হবে, কারণ আমরা চলে এসেছি, এখন 4টাও বাজেনি। আর আমাদের এখানে চেক ইন টাইম হচ্ছে 7টা। তো এখন এখানেই থাকতে হবে, বা দেখা যাক কোথাও কিছু জায়গা আছে কিনা। একদম ভোরের বেলার সূর্য উদয় দেখবো, মারাত্মক লাগছে সিনটা, জাস্ট ওয়াও। দেখো পেছন দিকে সাদা সাদা ঢেউ, মারাত্মক মারাত্মক। প্রীতি দেখ। আর এটা হলো পুরীর একদম বিখ্যাত স্বর্গদুয়ার যাকে বলে। এখানের একটা রীতি আছে যে কোনো দিনও এখানের চিতার আগুন নেভে না। এটা হচ্ছে স্বর্গদুয়ার। সাইডে সব হোটেল, জাস্ট লুকিং লাইক অফ ওয়াও। পুরো মানে কি বলবো, আই এম তো সিজ অবাক, আর সিজ ঘুমন্ত। তো
তো এটা হচ্ছে স্বর্গদ্বারের ভেতরের এন্ট্রেন্স। পুরী এলে তো অবশ্যই এটা দেখা উচিত। আলাদাই মানে কি বলবো, কটা বাজছে এখন? 3:54 জাস্ট, 3:54-55, ভোর 3:54-55। সেখানে এই জিনিস দেখা একটা প্রাপ্তি। তো ফাইনালি অনেক খাটাখাটনির পর রুম পেলাম, কারণ বাড়ি থেকে যে রুমটা বুক করে এসেছিলাম সেটা দেখানোর যোগ্য ছিল না। তো যাই হোক, সেই রুমটা ক্যান্সেল করে আবার মোটামুটি একটা ভালো রুম নিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ রুমটা, এসি আছে, এসি রুমই নিয়েছি কারণ প্রচণ্ড গরম। আর এই রুমটার ভাড়া নিয়েছে 1400 টাকা। 1400 টাকা ভাড়া নিয়েছে, একদম সমুদ্রের ধারে, সমুদ্র থেকে 2 মিনিটের ডিস্টেন্স। একদম একদম। তো ব্যালকনি থেকে একদম সমুদ্রটা দেখা যাচ্ছে। তো ব্যালকনি থেকে সমুদ্র দেখতে হবে কিনা বলছি না, এই দেখো ব্যালকনি থেকে সমুদ্র এটা। আর ওখানে একদম স্বর্গদুয়ার আছে, স্বর্গদুয়ার যেটা দেখিয়েছিলাম। আর চলো, আর এই যে একটা বড় আয়না আছে। এইবার মোটামুটি খেতে যেতে হবে কারণ প্রচন্ড খিদে পাচ্ছে। এখন আমরা সবাই পুরো সি বিচে, ওয়াও, পুরো ওয়াও ওয়াও লাগছে। দেখো পেছন দিকটা পুরো ওয়াও ওয়াও, পুরো ওয়াও ওয়াও লাগছে। মেঘলা ছন্ন আকাশের ওপর সমুদ্র। ওয়েলকাম টু পুরী। লো 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 লো, আরে যাবে তো। কি মামা জুতা ভিজে দিল। পুরী পুরী। ওয়াও, আচ্ছা চল এদিকে দেখ। ওই তো জল আসছে। ওই দেখ, এদের যা সিমটম, এরা কিন্তু এক্ষুনি নামবে। এই উঠে আসো, চলো খাবো, চলো আগে। ও কিন্তু এক্ষুনি, আরে আসবে তো, খাবে, আসো, আসবো, আরে আসবো, খাবে, আসো আগে। গাইস একদম উঠছে না। তো এখন বাজছে 2:20, 2:20। এবার স্নান করে এলাম, মুখটুক পুরো, এমনিতেও আমি কালো, তার উপরে আবার কালো লাগছে। তো তা এবার একটু খাওয়া দাওয়া করতে যেতে হবে, প্রচণ্ড খিদে পাচ্ছে। সকাল থেকে সেভাবে সেরকম কিছু খাওয়াও হয়নি। তো চলো কি খাবো। খেয়েছি বলতে ওই তো নারকেল খেয়েছি, আর সকালবেলা পুরি খেয়েছি, নারকেল, ডাব নারকেল। পুরি এসে পুরি খেয়েছি। তো ফাইনালি এখন বাজছে প্রায় 2:45, আর আমরা খাবারে পেলাম একটা ফিশ থালি নিয়েছি, আর ওপাশে মা, বোন, বাবা খাচ্ছে একটা ভেজ থালি, ফিশ থালি, সব যার যেটা পছন্দ খাচ্ছে, আমরা খাচ্ছি। এবার খেতে বসবো অনেকক্ষণ পর, একটু মোটামুটি পেট ভর্তি ভাত খাবো। তো চলো। তো কোথায় আছে, সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। এবার আমরা যাচ্ছি মোটামুটি ঘুমিয়ে মাতালের মতো মুখ নিয়ে মন্দিরে। ফাইনালি এখন সন্ধে, প্রায় সন্ধে হতে যায়, আর টোটো ধরে একদম সোজা মন্দির। তো ফাইনালি একবারে মন্দিরের কাছে এসে হাজির। এই দেখো পেছন দিকে মন্দির, জয় জগন্নাথ। তো আস্তে আস্তে এবার মন্দিরে প্রবেশ করব। প্রায় বিগত 12-13 বছর পর আবার এলাম জগন্নাথ মন্দিরে। সত্যি মনটা শান্ত হয়ে গেল। আর এসে দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটা আলাদা ভাইব, একটা আলাদাই জিনিস দেখতে পাচ্ছি। ওয়াও, এই পেছন দিকে আমার মন্দির, এক অসাধারণ দৃশ্য। আর যারা কোনোদিনও আসেনি তাদেরকে বলবো অবশ্যই একবার না একবার এসে তোমরা জগন্নাথ দেবের দর্শন করে যাও, সত্যি খুব ভালো লাগছে।
চল। এই হলো জগন্নাথ দেবের মন্দিরের বাইরের প্রাঙ্গণ। আমি যখন 12-13 বছর আগে এসেছিলাম এগুলো পুরো মার্কেট, এই যা দেখতে পাচ্ছ এগুলো পুরো মার্কেট ছিল, কিন্তু ঠিক আছে 12-13 বছর পর এসে দেখি সম্পূর্ণ ছবিটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন বাজে সন্ধে 8:30। ফাইনালি জগন্নাথ দেবের দর্শন করে বেরোলাম। প্রচণ্ড ভিড়, মানে মারাত্মক ভিড় যাকে বলে। এখনও সবাই দর্শন করছে, আর মোটামুটি আমাদের দর্শন কমপ্লিট। আমরা বেরোলাম। এবার আস্তে আস্তে আমরা সমুদ্রের ধারে আমাদের রুম নিয়েছি, সেই পাশের দিকে যাওয়ার পরিকল্পনা আছে। চলো সেই পাশের দিকে যাই। তো নমস্কার, আজ দ্বিতীয় দিন পুরীতে। আর আজকে একটু আসতে লেট হয়ে গেছে, মানে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এ দেখো সূর্য অলরেডি উঠে গেছে। সূর্য ওঠাটা দেখার ইচ্ছে ছিল, কিন্তু এই সকাল সকাল এই সমুদ্রের ধারে মারাত্মক লাগছে, কি সুন্দর ভাইবস। আর আজকে দেখা যাক, সেরকম তো কোনো প্ল্যান নেই কোথাও যাওয়ার। তাও যদি কোথাও যাই অবশ্যই দেখাবো তোমাদেরকে। আপাতত সমুদ্রের ধারে এসেছি। এই সকালে এখন 5:30 বাজছে, 5:30টায় এনজয় করছি। এটাই খুব একটা বড় পাওয়া, খুব সুন্দর লাগছে। এই দেখো সমুদ্রের বড় বড় ঢেউ আমার পেছনে। ছোট্টবেলার স্মৃতি, দেবগঙ্গা। এই পুকুরটায় যখন আগে ছোটোবেলায় এসেছিলাম 12-13 বছর আগে, আমরা মানে সমুদ্রে স্নান করে এসে এই পুকুরটায় স্নান করতাম। মানে গাটা পুরো বালি করতাম, ধুলো সব মানে ধুতাম আর কি। এই পুরো পুকুরটাতে এক হচ্ছে কচ্ছপ, আর 2 হচ্ছে মাছের পুরো চাষ আর কি। মানে নামলেই একদম পায়ে ঠোক করে দিবে সেরকম ব্যাপার। এই দেখো মাছ, সামনেই মাছ। পানকৌটি মন্দিরের উপরে। তো মোটামুটি এখন সন্ধ্যাবেলা এসেছি, মাছ দেখতে পাচ্ছি। আর এখানে একটা স্কুইড নিয়েছি, আর এতটুকু বেঁচে রয়েছে। টেস্টটা অনেকটা ভোলা মাছের মতো। এখানে কাঁকড়া আছে, বড় কাঁকড়া, এই দাদারা ভাজছে। এটা একদম পুরীর সি বিচের একদম ধারেই। দেখা যাক। আর 2টো পমপ্লেট নিয়েছি, দেখাবো। তারপর এই দোকানটা থেকে একটা পমপ্লেট মাছ নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। পমপ্লেট মাছ 80 টাকা করে। 2 পিস নিয়েছি, আমি একটা খাবো আর এই যে মা একটা খাচ্ছে। আর এখানে নিয়েছি এই সব বড় একটা কাঁকড়া। কাঁকড়াটা একটা নিল 150 টাকা, বিশাল বড় একটা কাঁকড়া। তো চলো দেখা যাক কাঁকড়াটা কীরকম লাগে। পমপ্লেটটা আপাতত খেলাম, খারাপ নয়। এবার দেখি কাঁকড়াটা দেখাও। এত ডিপ ফ্রাই করা যায় না কাঁকড়া। এবার আমরা একটু খাচ্ছি সোডা, লেমন সোডা আর পুদিনা সোডা। খারাপ জল হবে না দাদা? পুদিনা সোডা, সোডা সোডা। চারিদিকে মন্দির, চারিদিকে যেন মেলা মেলা। নিয়মটা কি দোষ করছে? কোন দিকে ব্লাড বেড়েছে তো সুইট কর্নটা কি দোষ করেছিল? ভিডিও করে। যাই হোক, এইবার আমাদের বেরোনোর পালা, বাড়ি ফেরার পালা। সব কিছু লাগেজ গোছানো হয়ে গেছে, এইবার বেরিয়ে যেতে হবে। কোথাও না কোথাও একটু কষ্ট হচ্ছে, কষ্ট। এত কষ্ট কেন? বাই বাই পুরী, এবার বাড়ি ফেরার পালা। আর আমরা স্টেশনের কাছে চলেও এসেছি, এবার বাড়ি ফিরতে হবে। খারাপ লাগলেও ঘর তো ফিরে যেতেই হবে না। আর চলো, এবার ট্রেন আছে আমাদের 10:30টায়। এখনও অনেক টাইম, এখন বাজে মাত্র 7:45, 7:45। এখনও অনেক টাইম আছে, কিন্তু আমাদেরকে রুমটা চেক আউট করে দিতে হয়েছিল 7টার সময়, তাই এত তাড়াতাড়ি বেরিয়ে আসা। পুরী স্টেশন, চলো ট্রেনে উঠে একদম দেখা হচ্ছে। 1, 2, 8, 2, 2, Puri, Shalimar, और एक सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 2 से 10:25 पर।
লাজা आ गया পুরি চলে গেল বিদায় পুরি। এবার আমরা একটু हो गया এটা রাবড়ি, এটা হচ্ছে মিল্ক, বাটার মিল্ক। ঠিক আছে রেখে দাও, গাড়ি ছেড়ে দিয়েছে। হ্যাঁ এই যে ভিডিও করছে দেখো না। তো মোটামুটি পুরী থেকে নেমে গেলাম খড়গপুরে, এখন বাজছে 5:30। আর প্রচণ্ড বাইরে কি বলবো, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছে। এবার এখান থেকে আমাকে লোকাল ট্রেন ধরে বাড়ি যেতে হবে, এখান থেকে লোকাল ট্রেন ধরে বাড়ি যেতে হবে। তো চলো মোটামুটি নেমে তারপর দেখাচ্ছি, খুব খারাপ কন্ডিশন। তো ফাইনালি বাড়ি ফিরে এলাম, আর এখন বাজছে সন্ধে 7:30। একটু ফ্রেশ হয়ে ভিডিওটা করছি আমি। আর শ্রী শ্রী জগন্নাথ দেব এবং হর হর মহাদেবের আশীর্বাদে আমরা আমাদের খুব ভালোভাবে ট্যুর কমপ্লিট করেছি, খুব এনজয় করেছি। আর তারই একটা স্মৃতি ব্লগ হিসেবে রেখে গেলাম আমার সোশ্যাল মিডিয়ার টাইম লাইনে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।